হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর বাংলা বিষয়, যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 7 নম্বরের স্কুল রয়েছে চাকদা পূর্বাঞ্চল বিদ্যাপীঠ এইচএস, পেজ নাম্বার হচ্ছে 4141। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, টিকিটের অ্যালবাম মূল গল্পটি কোন ভাষায় রচিত? তামিল। একের দাগে দুই, তিনি ছিলেন পার্লামেন্টারি বক্তা কে? রামমোহন ঘোষ, লালমোহন ঘোষ। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে তিন, রঞ্জনের জার্সির নাম্বার কত? উত্তর হবে 10। একের দাগে চার, লোকটার দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, জীবন। একের দাগের পাঁচ, হরিচরণকে মাসিক বৃত্তি দেন কে? মনীন্দ্র চন্দ্র নন্দী। অপশন নাম্বার খ। মাসি পিসি কবিতায় ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়। অপশন নাম্বার ক। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। অপশন নাম্বার গ। উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে? দ্বন্দ্ব সমাসে। একের দাগের নয় বলছে আপনাদিগের এই চলিত ভাষা রূপটি হলো কি? আপনাদের। একের দাগের 10, রমেন গান করছে এই বাক্যে ব্যবহৃত ক্রিয়া কালটি হলো ঘটমান বর্তমান। নেক্সট প্রশ্ন, একের দাগের 11, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ। অপশন নাম্বার গ। নেক্সট রয়েছে দুইয়ের দাগের প্রশ্ন। এখানে মোট 13টি প্রশ্ন আছে, এক করে মোট 15টি আছে, করতে হবে তোমাদের 13টি, যে কোনো 13টি, এক করে মোট 13 নম্বর। একটা বলছে সুভা গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? এটা হচ্ছে 196 নম্বর পেজে, 196 পেজ নাম্বার। এখানে রয়েছে, দেখে নাও। লিখবে গোয়ালের দুটি গাভী সর্বশ্রী ও পাঙ্গুলি ছিল সুভার অন্তরঙ্গ বন্ধু। এছাড়াও ছিল একটা ছাগল ও একটা বিড়াল ছানা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুইয়ের দাগের 2, কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? 121 পেজ নাম্বার 121, 121। দেখো, কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? কবির হৃদয়ে অজানা কোনো গল্প কাহিনী, অচেনা কোনো স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা দুইয়ের দাগে 3, টিকিটের অ্যালবাম গল্পে বলছে নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন? এটা হবে উত্তর হবে তার কাকা। উত্তর হবে তার কাকা। নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন? নাগরাজনের অ্যালবামটি তাকে তার কাকা তাকে উপহার দিয়েছিলেন, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো এটা হচ্ছে 2 দাগের 4, চিঠি পেয়ে আনন্দিত হয়েছে বক্তা কোন চিঠির কথা বলেছে? 144 পেজ নাম্বার 144। এখানে লিখবে, দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু ভবিষ্যতে কারা সংস্কার কার্যকে নিজের এই কর্তব্য বলে মনে করেছেন। এখানে প্রশ্নটা কি করেছে? বলেছে যে বক্তা কোন চিঠির কথা বলেছেন।
লিখবে সুভাষচন্দ্র বসু তার প্রিয় বন্ধু দিলীপ রায় কর্তৃক প্রেরিত চিঠির কথা বলেছেন, এটুকু লিখবে শুধুমাত্র। এখানে 1 নম্বরের এটুকু লিখলেই হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে দাগের 5, কখন স্বাধীনতা প্রয়োজন হবে না? মৃত্যুর পরে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, 2 দাগের 6টা বলছে নটর বললেন কোথায় স্নান করবেন? বলছে অবন্দা পুকুরে। এই উত্তরে অবন্দা কি বলেছিলেন? উত্তর লিখবে না দাদা, সাঁতার টাঁতার জানি নে, শেষটায় ডুবে মরবো, এটুকু বলেছিল। এরপর 2 দাগে 7টা বলছে নবাবগঞ্জ থেকে দুর্গাকে কোন ডাক্তার দেখতে এসেছিলেন? সরোজ ডাক্তার। নেক্সট প্রশ্ন 2 দাগের 8টা বলছে সর্বজয়া কোথায় কই মাছ পেয়েছিলেন? বাঁশতলা থেকে। নেক্সট প্রশ্ন 2 দাগের 9টা গ্রামে প্রসন্ন গুরুমশাই 2টি কাজ একসঙ্গে করতেন, কাজগুলি কি কি? লিখবে মুদির দোকান চালাতেন এবং দোকানের পাশে পাঠশালা চালাতেন, 2টো কাজ একসঙ্গে করতেন। নেক্সট হচ্ছে 2 দাগের 10টা কি বলছে পুরাঘটিত বর্তমান কালের একটি উদাহরণ দাও। লিখবে উড়ে এসেছে রং বেরঙের পাখি, এটুকু লিখবে উড়ে এসেছে রং বেরঙের পাখি। 2 দাগের 11 মৌলিক কাজ বা সরল কাজ কাকে বলে? যেখানে ধাতুর সঙ্গে অন্য কোনো ধাতু যুক্ত না হয়ে কেবল ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তার কালকে বলা হয় মৌলিক কাল বা সরল কাল, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2 দাগের 12 সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাস কত প্রকার ও কি কি? লিখবে সমাস 4 প্রকার, অব্যয়ীভাব সমাস, এখানে কি বলেছে? অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস আর বহুব্রী সমাস, এই 4 প্রকার। নেক্সট প্রশ্ন বলেছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। দেখো এখানে লিখবে লিখবে সন্ধিতে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা ধ্বনি সমূহের মিলন ঘটে। আর সমাসে লিখবে সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন ঘটে এক পদীকরণ সম্পন্ন হয়, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেশান্তর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কি লিখবে? দেশান্তর অন্য দেশ, এটা হচ্ছে নিত্য সমাস। নেক্সট প্রশ্ন বলছে সাধু ও চলিত রীতির একটি পার্থক্য লেখো। দেখো কি লিখবে? সাধু রীতি নিচে লিখবে সর্বনামের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়, যেমন তাহাদের, কাহাকেও, যাহাদিগগের ইত্যাদি। আর চলিত রীতিতে কি লিখবে? সর্বনামের প্রচলিত সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়, তাদের, কাউকে, যাদের ইত্যাদি। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। তিনের দাগে বলছে একেরটা এবার ঘুরে দাঁড়াও বলতে সাধারণভাবে কি বোঝানো হয়েছে? 193 পেজ নাম্বার হচ্ছে 193। বলেছে যে এখানে ঘুরে দাঁড়াও বলতে সাধারণভাবে কি বোঝানো হয়েছে, লিখবে এটুকু লিখবে। দেখো লিখবে ঘুরে দাঁড়াও বলতে কবি প্রচলিত অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অর্থাৎ প্রতিবাদ করার কথা বুঝিয়েছেন, এটুকু লিখবে শুধুমাত্র। নেক্সট প্রশ্ন পরেরটা লোকটা জানলই না কবিতায় কোন কথাটি লোকটার অজানা থেকে গেল? উত্তরটা কি লিখবে দেখে নাও। লোকটা জানলই না কবিতায় লোকটার অজানা থেকে গেল অর্থ উপার্জন ও তার সঞ্চয়ের ঊর্ধ্বে জীবনে বলছে হৃদয়বৃত্তির ও একটি ভূমিকা আছে। নেক্সট প্রশ্ন পরেরটা তিনেরটা কি বলছে? রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? দেখো কি লিখবে উত্তরটা। জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় মাসিপিসির দল জীবন ধারণের জন্য খুব ভোরে
চালের বস্তা তুলে শহরে বিক্রি করার উদ্দেশ্যে। এই সময় তাদের রেল বাজারের হোমগার্ড নানা ধরনের ঝামেলা বা সমস্যা ফেলার চেষ্টা করে। উদ্ধৃতাংশে কবি সাত শব্দটি ঝামেলা শব্দের বিশেষণ হিসেবে ব্যবহার করেছেন। এখানে সাত ঝামেলা বলতে তিনি নানা ধরনের ঝামেলার কথা বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখো, 4 দাগের 1 বলছে নাগরাজন কেন তার টিকিটের অ্যালবাম মলাটটি লাগিয়ে দিয়েছিল। 223 নম্বর পেজে রয়েছে প্রশ্নের উত্তর। এটা লিখবে, সুন্দর রামস্বামী রচিত টিকিটের অ্যালবাম গল্পে মেয়েদেরও নাগরাজনের অ্যালবামটা দেখতে ইচ্ছা হলে ডানপিটের মেয়ে পার্বতী এসে নাগরাজনের কাছে অ্যালবামটি চাইতো। নাগরাজন মলাট লাগিয়ে তাকে সেটি দিত। সব মেয়েরা দেখে নিয়ে সন্ধ্যায় অ্যালবামটি আবার নাগরাজনকে ফিরিয়ে দিত। নেক্সট প্রশ্ন, পরেরটা, কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন? লিখবে, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় পরাজয় নামক গল্প থেকে প্রশ্নিত উদ্ধৃতি নেওয়া হয়েছে। উক্ত গল্পের নায়ক চরিত্র রঞ্জন একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। পয়লা বৈশাখের দিন ধুমধাম করে তাদের ক্লাব বার পুজো অনুষ্ঠিত হয়েছে, অথচ রঞ্জনকে ক্লাবের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। যে ক্লাবের হয়ে দীর্ঘ 15 বছর ধরে রক্ত ঝরিয়েছে, পুরস্কার এনে দিয়েছে, বিরাট পরিমাণ অর্থের প্রলোভন, এমনকি চাকরির প্রলোভন ত্যাগ করে নির্দ্বিধায় সেই ক্লাবের 12 পুজোর রিপোর্ট পরের দিন খবরের কাগজে প্রকাশিত হয়েছে, কিন্তু ক্লাবের পক্ষ থেকে চরম অবহেলা অপমান করা হয়েছে তাকে আমন্ত্রণ না জানিয়ে। এত বড় অপমান সে মেনে নিতে পারছিল না, তাই রঞ্জন রাগে ফুঁসছিল। নেক্সট প্রশ্ন, ভুলুম না ভাই এই রাতের কথা, কোন রাতের কথা এখানে বলা হয়েছে? এটা লিখবে, দেখে নাও, এটা তোমার এখানে লিখে নাও। এটা বিশিষ্ট সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে চিত্রিত হয়েছে দাঙ্গা পরিস্থিতির রাত্রিকালীন ভয়াবহতার চিত্র। নিদারুণ রাত্রে তীব্র ভয়াবহ পরিবেশে সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ধর্মের দুই মানুষ, নগরের মাঝি সুতা মজুর, একে অপরের সঙ্গে পরিচিত হয়। পরিচয়ের প্রথম লগ্নে তাদের মনে ডানা বেঁধেছিল অস্বাভাবিক অবিশ্বাস, নিদারুণ সন্দেহ এবং আক্রান্ত হওয়ার ভীষণ ভয়। কিন্তু পরিস্থিতির ভয়াবহতাই বুঝি পরবর্তী ক্ষেত্রে বিপরীত স্রোতে জাগিয়ে তুলেছিল একে অপরের প্রতি আস্থা, সহানুভূতি ও ভালোবাসা। তাই যখন অবস্থার ভয়াবহতার কথা ভুলে জেদি দুশ্চিন্ত মাঝি বুড়িগঙ্গা পার হয়ে নিজের ঘরে ফিরতে তৎপর, তখন সুতা মজুর তাকে বাধা দেয়। সে কিছুতেই মাঝিকে পুলিশের বা দাঙ্গাবাজদের হাতে খুন হতে দিতে চায় না। করুণ ভবিষ্যতের আশঙ্কায় সুতা মজুরের জিজ্ঞাসা, যদি তোমায় ধরিয়া ফেলায়? তার অনুকম্পন উত্তরে মাঝি বলে, তাকে ধরতে পারবে না। দাঙ্গার বিভৎস সময়ে দাঁড়িয়ে মাঝি ও সুতা মজুর তাদের ধর্মীয় ভেদাভেদ ভুলে যে মানবতার বাঁধন কাছাকাছি এসেছিল, সেই সম্প্রীতির কথা মাঝি কোনোদিন ভুলবে না বলে উদ্ধৃত অংশে জানিয়েছিল।